হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে এনে স্বাগতম। আজকে আমরা এএলপি সিবিটি ওয়ানের প্রিভিয়াস ইয়ারের যে আমরা কোশ্চেন করছিলাম তার আজকে আমরা ক্লাস নম্বর 6 করছি। 26 নভেম্বর 2024 থার্ড শিফট আজকে আমরা কমপ্লিট করব। এর আগে আমরা 25 নভেম্বরে 3টে শিফট কমপ্লিট করেছি 1, 2, 3 ক্লাসে এবং 4, 5 ক্লাসে। 26 নভেম্বর ফার্স্ট এবং সেকেন্ড শিফট কমপ্লিট করেছি। আজকের ক্লাসে আমরা থার্ড শিফটটা কমপ্লিট করব। 1 নম্বর কোশ্চেন রয়েছে, একটি পাঠ্যপুস্তকে মোট 662 পৃষ্ঠা আছে। এটি দুটি ভাগে বিভক্ত। বইয়ের দ্বিতীয় ভাগে প্রথম ভাগের চেয়ে 52 পৃষ্ঠা কম। বইয়ের প্রথম ভাগে কতগুলি পৃষ্ঠা রয়েছে? এটার জন্য যদি আমাদের কম বলে তাহলে আমরা এটার সঙ্গে 52কে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা প্রথম ভাগে কতগুলি আছে সেটা পেয়ে যাব। আর যদি আমাদের বেশি বলে তাহলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে যেহেতু কম বলেছে তাহলে আমরা এর সঙ্গে 52 যোগ করে 2 দিয়ে ভাগ করব, মানে 662-র সঙ্গে 52 যোগ করব। 2, 2, 4, 6, 5, 11, 6 আর 1, 7, 714। 714কে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে 35 দুগুণে 70, 7 দুগুণে 14, 357 হবে কারেক্ট অ্যান্সার, যেটা ডিতে রয়েছে। এটাকে এ বলো, বি, সি, ডি। ডি নম্বর হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ডি নম্বর হলো কারেক্ট অ্যান্সার। এবার এটাকে বেসিক রুলস কি রয়েছে, ডিটেলস যদি বলি তাহলে দেখো, প্রথম ভাগের বইয়ের দ্বিতীয় ভাগে প্রথম ভাগের চেয়ে 52 পৃষ্ঠা কম আছে। প্রথম ভাগে যদি এক্স থাকে, দ্বিতীয় ভাগে আছে এক্স মাইনাস 52। এই দুটো যোগফল প্রশ্নে দেওয়া আছে কত? 662। তাহলে এখান থেকে পাচ্ছি 2x সমান সমান 52 পাশে গেলে প্লাস হবে 662 প্লাস 52। 2x সমান সমান পাচ্ছি 2, 2, 4, এখানে পাচ্ছিলাম 714, 2 দিয়ে কাটলে 357। তাহলে এক্স এর মান পেলাম 357। 357 হবে কারেক্ট অ্যান্সার, যেটা ডিতে আছে। পরের কোশ্চেন কি বলেছে? পরের কোশ্চেন বলেছে, একজন অসাধু দোকানদার তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করার ভান করে, তবে সে একটি মিথ্যা ওজন ব্যবহার করে যার উপর 984 গ্রাম লেখা আছে, কিন্তু আসলে তার ওজন কম। এই মিথ্যা ওজন ব্যবহার করে দোকানদার 23% লাভ করে, তাহলে ব্যবহৃত ওজনের প্রকৃত পরিমাপ কত? এক্ষেত্রে কি করবো? 23% লাভ মানে সিপি যদি 100 হয় তাহলে এসপি কত হবে? 123। 23% যেহেতু লাভ, প্রশ্নে দেখো বলেছে যে এত গ্রাম লেখা আছে, মানে এই 123-এর মানই আমরা ধরবো কত? 984। এখান থেকে 984 যেতে গেলে দেখো 3 আর 24 হয়, 8 বরং 96 দিয়ে 98, তাহলে একে 8 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে একেও আমরা 8 দিয়ে গুণ করে 800 গ্রাম হবে আমাদের কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে রয়েছে। তাহলে ব্যবহৃত ওজনের প্রকৃত পরিমাপ হলো 800 গ্রাম। পরের কোশ্চেন কি বলেছে? 3 নম্বর, এটার মান বার করতে বলেছে। এটাকে আমরা ডিটেলসেই শিখি। পয়েন্ট তুলে দিলে এখানে 1 আসবে, 1, 2, 3, 4, 5, 6, 6টা শূন্য, 1, 2, 3, 4, 5, 6। এবার দেখো 6টা শূন্য মানে জোড়ায় জোড়ায় 2, 2 করে জোড়া যাবে, কারণ উপরে কিউব আছে। তাহলে আমি বলতে পারি 1/100 তার কিউব। তাহলে তো একের পরে 6টা শূন্য হবে, আর এখানে আছে পাওয়ার আছে 1 এর 3, তাহলে গুণ 1 এর 3 হয়। এবার এটাকে কাটো, 3, 3 কেটে গেল, তাহলে থাকলো 1/100। 100 মানে 2 ঘর আগে পয়েন্ট, তাহলে এখানে যাবে হলো 0.01, 2 ঘর আগে পয়েন্ট, যেটা সিতে আছে। সি হবে এটার কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন বলেছে এটাকে সরল করতে। এটার সঙ্গে এটা যোগ আকারে আছে, তার সঙ্গে এটা বিয়োগ আকারে আছে। এক্ষেত্রে কি করব? টোটালটা যোগ করেও তো আমরা ক্যালকুলেশন করতে পারি, কিন্তু যেহেতু অপশান যদি দেখি তাহলে দেখো শেষের দুটো বার করলেই কিন্তু অ্যান্সার চলে আসবে। তাহলে এটার সঙ্গে এর সঙ্গে তো যোগ হবে, এখানে পয়েন্ট দিয়ে যতগুলি শূন্য বসাতে পারি 3টে শূন্য বসিয়ে দিতে পারি। হিসাব মতো দেখতে গেলে এইটুকুর সঙ্গে এইটুকু বিয়োগ করলে আমি কিন্তু অ্যান্সার পেয়ে যাব, মানে 0.952, 0.95। এখানে এরপরে আমি যত খুশি শূন্য টানতে পারি, তাহলে যেহেতু 1 ঘর অবধি উপরে আছে তাহলে একটা শূন্য টানবো। এটা বিয়োগ আছে, যেহেতু এটা যোগ এটা বিয়োগে আছে, তাহলে এখান থেকে আসবে 2, 5, 5 মিলে গেলে 0, শেষ থেকে আসবে 0, 2, যেটা আমাদের অপশান নাম্বার সিতে আছে। সি হবে কারেক্ট অ্যান্সার, কিংবা এটাকে টোটাল ক্যালকুলেশন করতে পারো। পরের কোশ্চেন বলেছে, একটি
গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করা হয় তাহলে আয়তনের কত শতাংশ বৃদ্ধি হবে? ব্যাসার্ধ দেখো 50% বৃদ্ধি করা হয়েছে। 50% মানে আমরা জানি 1/2, মানে আগে ছিল 2, এখন 50% বৃদ্ধি পেয়েছে, মানে এখন কত হয়েছে? এখন হয়েছে হলো 2 আর 1 3 হয়ে গেছে। এবার দেখো গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব, মানে 2 এর কিউব করে দিই 8, এটা আগে ছিল, এখন কত? 4/3 পাই, এখন ব্যাসার্ধ হচ্ছে 3, তাহলে 3 এর কিউব কত? 27। এখান থেকে 2 এর কিউব ডাইরেক্ট করলাম 8, এখান থেকে 3 এর কিউব ডাইরেক্ট করলাম 27। এখান থেকে এটাকে রেশিওতে চলো। আমার চেয়েছে যে আয়তনের কত শতাংশ বৃদ্ধি হবে। 4/3 পাই কেটে গেল, তাহলে এখান থেকে 8 ছিল, এখন কত হচ্ছে? 27 হয়েছে। কত বৃদ্ধি পেয়েছে? 8 9 17 19 বৃদ্ধি পেয়েছে। কার উপরে? 8-এর উপর। তাহলে 8-এর উপর 19, একে কত? 100-তে কত? 4 দিয়ে কাটলে 4 পয়সে 100, 4 দুগুনি 8। এখান থেকে পাচ্ছি 9 পয়সে 225, 200 পয়সার 5 হাতে 22 রয়েছে, 25 একে 25 আর 22 করলে 5 2 7, 2 2 4, 475/2। এটাকে যদি ভাগ করি 23 দুগুনি 46 হয়। দেখো 23 দিয়ে একমাত্র অপশন নাম্বার ডি আছে। এটাকে যদি ভাগ করি 23 দুগুনি 46, 15, মানে 7 দুগুনি 14.5। এটা হবে কারেক্ট অ্যান্সার, এত পার্সেন্ট, যেটা ডিতে আছে। তাহলে আয়তন কত শতাংশ বৃদ্ধি হলো? 237.5%। পরে কোশ্চেন বলেছে একটি বদ্ধ চোঙের ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতার রেশিও দেওয়া আছে 1:3, পায়ের মান 22/7 ধরবো, এর বক্রতলে ক্ষেত্রফল দেওয়া আছে 924 মিটার স্কোয়ার হলে মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? দেখো এক্ষেত্রে সাধারণত আমরা এক্স ধরি, মনে করি ভূমির ব্যাসার্ধ মানে আর সমান সমান মনে করে এক্স, 1:3 আছে, আর হাইট হলো তাহলে 3x হবে। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো 2πr/h, যার মান দেওয়া আছে কত? প্রশ্নে দেওয়া আছে 924। 2 পায়ের মান হলো 22/7, আর এর মান x, h এর মান হলো 3x, সমান সমান যাবে হলো 924। এখান থেকে ক্যালকুলেশন করো। এটাকে চলো 3 দিয়ে কাটি, 3 তিরিক্ষে 9, 0 8, 3 8 24, একে 2 দিয়ে কেটে দিই, 15 দুগুনি 30, 4 দুগুনি 8। দেখো 154, 11 ঘরের নামতে আছে, কাটলে 14 আসবে, এটা কাটলে এখানে 2 পাবো, 2 দিয়ে কেটে দাও, এখানে পেলাম 7 পেলাম। তাহলে এখান থেকে এক্স স্কোয়ারের মান কোনাকুনি গুণ করো, 7 7 49 আসছে। এক্স মানে কি যাবে? √49, মানে কত? 7। এক্স এর মান 7 পেলাম। মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল চেয়েছে, মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হলো 2πr, r প্লাস এইচ, 2πr ব্র্যাকেটের মধ্যে কি যাবে? r প্লাস এইচ যাবে, r প্লাস এইচ। 2 পায়ের মান হলো 22/7, আর এর মান কত? দেখো আমি ডিটেলসেই দেখাচ্ছি, কিন্তু এটা স্টেপ জাম্প করে তুমি এর থেকেও সহজে করতে পারবে। আর এর মান কত আছে? 7 আছে। আর প্লাস এইচ মানে এখান থেকে আর হলো 7, আর এটা 3 7 21, 21-এর সাথে হচ্ছে 28, তাহলে এখানটায় আর প্লাস এইচ যাবে 28, 7 7 কেটে যাবে। এখান থেকে কত পাচ্ছি? তোমার 2 দুগুনি 4, 4টা 32-এর শেষে 2 যাবে, এতেও আছে ডিতেও আছে। এটাকে যদি গুণ করতে চাও তাহলে 2 দুগুনি 4 করো ইন্টু 28 করো, 2 দুগুনি 4 করো ইন্টু 28 করো ইন্টু 11 করে দাও। 4টা 32-এ 2 হাতে 3 রয়েছে, 4 দুগুনি 8 3 11, এর সঙ্গে যদি 11 গুণ করো তাহলে 1 ঘর বাদ দিয়ে যোগ, মানে 2 যাবে, এখানে 1 1 2 যাবে, 1 1 2 যোগ করে দাও, 2 2 আর 1 3, এখানে 2, 1232, 1232 হবে কারেক্ট অ্যান্সার, 1232 মিটার স্কোয়ার, যেটা অপশন নাম্বার ডিতে আছে। পরে কোশ্চেন বলেছে একটি বই স্তম্ভে 9 লাইনে 36টি শব্দ থাকলে 51 লাইনের স্তম্ভে কতগুলি শব্দ থাকবে? দেখো 9 লাইনে যদি 36 হয় তাহলে একে গুণ করা হয়েছে 4 দিয়ে, একে গুণ করা হয়েছে 4 দিয়ে, এখান থেকে 4 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে এখান থেকেও আমরা একে 4 দিয়ে গুণ করে 4 একে 4, 4 5 20,
204 হবে কারেক্ট অ্যান্সার, যেটা ডিতে আছে। পরের কোশ্চেন বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:2, তাদের লসাগু এবং গসাগু যথাক্রমে 24 এবং 4, দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা কত? যদি আমি সাধারণ অনুপাত x ধরি তাহলে একটা সংখ্যা হলো 3x আর একটা সংখ্যা হলো 2x। আমরা জানি লসাগু ইন্টু গসাগু মানে সংখ্যা দুটির গুণফল, মানে 3x ইন্টু 2x, এর মানই বলতে পারি 24 ইন্টু 4। এখান থেকে কাটাকুটি করো ধীরে ধীরে, 3 দিয়ে কাটো, 3 আটা 24, 2 দিয়ে কাটো, 4 দুগুনি 8, তাহলে এক্স স্কোয়ারের মান পাচ্ছি 4 4 16, মানে এক্স এর মান হলো 4। এখান থেকে বৃহত্তর চেয়েছে, বৃহত্তর মানে এইটা 3 ইন্টু 4, 3 4 12 হবে কারেক্ট অ্যান্সার, যেটা জিতে আছে। পরে কোশ্চেন বলেছে তালিকা রয়েছে একটা, 2021 এবং 2022 সাল মিলে স্কুলের প্রাথমিক শাখায় কতগুলি নতুন ভর্তি হয়েছে? 21 আর 22 মিলে নতুন ভর্তি, এটা এই দুটোকে যোগ করে দাও, 5 2 7, 2 আর 3, 37 হবে কারেক্ট অ্যান্সার, যেটা জিতে আছে। 10 নম্বর রয়েছে 11 মিলিলিটার জল এবং 40 মিলিলিটার অ্যাসিডের দ্রবণ রয়েছে, দ্রবণের আয়তন অনুসারে আয়তন শতাংশ হিসাবে ঘনত্ব নির্ণয় করে। এটা তোমার সায়েন্সের কোশ্চেন চলে এসছে। চলো এটাতেও তা দেখিয়ে দিই। আয়তন অনুসারে যদি চায় তাহলে দ্রবণের আয়তন বাই টোটাল আয়তন ইন্টু 100% করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। দ্রবণের আয়তন রয়েছে হলো 40, টোটাল আয়তন 120 আর 40 160 ইন্টু 100% করে দাও, 0 0, 4 দিয়ে কাটলে 4 4 16, এই 4 দিয়ে কাটলে 4 5 100, তাহলে 25% হবে কারেক্ট অ্যান্সার, যেটা বিতে আছে। পরে কোশ্চেন যদি a:b 3:4 হয়, b:c 4:1 হয়, তাহলে a b আর c এর মান চেয়েছে, a:b:c। দেখো এখানে একটা জিনিস খেয়াল করলে b এর ভ্যালু এখানে পাচ্ছি 4, b এর ভ্যালু এখানে পাচ্ছি 4, দুটোতেই b এর ভ্যালু সেম আছে, তাহলে আমাদের অ্যান্সার যা আছে তাই হবে, মানে 3:4:1 হবে। a:b:c আছে, 3:4:1 হবে, যেহেতু দুটোতেই b এর ভ্যালু সেম। অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন বলেছে কোনো তথ্যের জন্য যদি গড় 28.5 এবং মধ্যক 32 হয়, তাহলে অনুমান সূত্র ব্যবহার করে সংখ্যাগুরু মানে আমাদের মোট চেয়েছে, আর এখানে মধ্যক মানে কি মিডিয়ান, আর গড় মানে কি মিন। আমরা কি জানি মোড ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। এখান থেকে ক্যালকুলেশন করো, এটা গেল আমাদের সূত্র। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি, মোট সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন, এটা হলো সূত্র। তাহলে এখান থেকে 3 মিডিয়ান, 3 ইন্টু মিডিয়ান কোনটা 32, মাইনাস 2 মিন, 2 ইন্টু মিন কোনটা 28.5, এখান থেকে পয়েন্ট তুলে দিয়ে এখানে 10 করে দাও, এখান থেকে কাটাকুটি করো, 2 দিয়ে কাটো, 5 দুগুনি 10, 5 দিয়ে কাটো, 5 5 25, 3 লাগবে, 5 7 35, এখান থেকে পাচ্ছি 3 দুগুনি 6, 3 তিরিক্ষে 9, বিয়োগ 57 পাচ্ছি, 7 কত হলো 16, 9 হাতে 1 রয়েছে, 5 আর 1 6, 6 3 9, 39 হবে কারেক্ট অ্যান্সার, যেটা ডিতে আছে। পরের কোশ্চেন আসো, বলেছে এক্স এর আয় ওয়াই এর আয়ের চেয়ে 60% বেশি এবং ওয়াই এর আয় জেড এর আয়ের চেয়ে 40% বেশি। এক্স এর আয় জেড এর আয়ের চেয়ে কত শতাংশ বেশি? তাহলে এটাকে রেশিও ধরে করি, এক্স ইস টু ওয়াই ইস টু জেড। এক্স এর আয় ওয়াই এর আয় 60% বেশি, 60% মানে কত, নিচে পার্সেন্টেজ তুলে দিয়ে যদি 100 করে দিই, 0 0, 3 দুগুনি 6, 5 দুগুনি 10, 3/5, এক্স এর আয় ওয়াই এর আয়ের চেয়ে, তাহলে ওয়াই 5 হলে এক্স হবে 8। তারপরে বলেছে ওয়াই এর আয় জেড এর আয়ের চেয়ে 40% মানে কত, 40/100, 0 0, 5 দুগুনি 10, 2 দুগুনি 4, ওয়াই এর আয় জেড এর আয়ের চেয়ে, তাহলে জেড এর আয় যদি 5 হয় ওয়াই এর আয় হবে 5 2 7 হবে এটা। এবার ফাঁকা ঘর পূর্ণ করো, এখানে 7 আছে মানে এটাকেও 7 দেবো, এখানে 5 আছে মানে পরেও 5 দেবো,
আমার লাগবে এক্স আর জেডটাকে বার করলেই হবে। এখান থেকে পাচ্ছি 7 8 56, গুণ করতে হয়, আর জেড হলো 5 5 25। এবার বলো যে এখান থেকে এটা কত বেশি, এখান থেকে এটা কত বেশি জেডের থেকে? 25-এর উপর বেশি হলো। 5 আর 1 6, 31 বেশি, তাহলে 1 কত, 100-তে কত? 25 দিয়ে কাটলে 4 25 100, তাহলে 4 1 4, 3 4 12, 124% কিন্তু বেশি। এক্স এর আয় জেডের থেকে 124% বেশি, যেটা ডিতে আছে। পরে কোশ্চেন বলেছে একজন সাইক্লিস্ট 4 মিনিট 10 সেকেন্ডে 2.5 কিমি দূরত্ব অতিক্রম করে। একই গতিবেগে 6 কিমি দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগবে? দেখো এটাকে সিম্পল ঐকিক নিয়মেই করি। 4 মিনিট 10 সেকেন্ড মানে টোটাল মিনিটে করে দিই, যেহেতু অ্যান্সার মিনিটে আছে। 10 সেকেন্ড মানে কত মিনিট? 10/60, 10 দিয়ে কাটলে 6 10 60, মানে 4 + 1 6। এখানে যাচ্ছে 4 + 1/6, মানে 4 ছক 24, আর 1 25/6, এত মিনিট লাগবে। তাহলে 2.5 কিমি যেতে আমার লাগছে হলো 25/6 মিনিট। তাহলে 1 কিমি যেতে লাগবে 25/6, ভাগ হয়ে যাবে বাই 2.5, আমার যেতে হবে 6 কিমি। তাহলে আমার 6 কিমি যেতে কত লাগবে? বেশি, গুণ 6 হয়ে যাবে। 6 6 কেটে দাও, পয়েন্ট তুলে দিয়ে উপরে 10 গেল, 25 25 কেটে গেল, থাকলো উপরে 10, তাহলে 10 মিনিট লাগবে। 10 মিনিট হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে আছে। পরের কোশ্চেন কি বলেছে? 500 টাকা চিহ্নিত মূল্যের একটি দ্রব্যের উপর পরপর 20% এবং 15% ছাড় দেওয়া হলে দ্রব্যটি এক্স টাকায় বিক্রি হয়, এক্স এর মান কত? দেখো এখান থেকে ডাইরেক্টও বার করা যায়। 500 টাকার উপর 20% ছাড়, 500 টাকার 20% মানে কত? পার্সেন্টেজ দুটো শূন্য নিয়ে চলে গেল, তাহলে 50 দুগুণে 100, 100 ছাড় মানে 100 বাদ দিয়ে দাও, থাকলো পড়ে 400। 400 টাকার উপর আবার 15% ছাড়, 400 টাকার 15% মানে পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কাটা যাবে, 4 15 60, তাহলে এর থেকে আবার 60 বাদ দিলে 340 হবে কারেক্ট অ্যান্সার, যেটা এতে আছে। এবার যদি ডিটেলসে করতে চাই তাহলে কি করব? আরেকটা কি করতে পারি? 500 টাকার উপর 20% ছাড় মানে 80/100, 15% ছাড় মানে হলো 85/100। ক্যালকুলেশন করো, কাটলে পাচ্ছি এখানে 5 পাচ্ছি, 0 0 কেটে যাবে, 5 দিয়ে কেটে যাবে, 5 দুগুণি 10, 2 দিয়ে কেটে যাবে, 4 দুগুণি 8, গুণ করো, 4 5 20, শূন্য হাতে 2 রয়েছে, 4 8 32 দিয়ে 34, 340। আর একটা প্রসেসেও করা যায়, আর একটা প্রসেস শিখে নিই। এটা গেল 1 নম্বর প্রসেস, এটা গেল 2 নম্বর প্রসেস। 3 নম্বর প্রসেসে কি করব? দুটো ছাড়, মিলিত ছাড় কত সেটা বার করে নাও। a + b + ab/100, এই সূত্রটা আমরা বার করতে পারি। 20% ছাড়, তাহলে -20 দাও, 15% ছাড় মানে -15 দাও, এই দুটো চিহ্ন গুণ করে মিডিলে লিখতে হয়, -7 প্লাস a/100 মানে 20 ইন্টু 15/100। 20 দিয়ে কাটলে 5 20 100, 3 দিয়ে কাটলে 3 5 15, তো 5 দিয়ে কাটা যাচ্ছে, তাহলে উপরে যাবে হলো 3 যাবে উপরে। 5 দিয়ে কাটছি মানে উপরে কত যাবে বলো? 3 যাবে, 3 5 15, 3 গেল, তাহলে এখান থেকে পাচ্ছি 5, এখান থেকে পাচ্ছি হলো 35 পাচ্ছি, -35 প্লাস 3, এখান থেকে পাচ্ছি -32% হলো ছাড়। -32% যদি ছাড় দেয় তাহলে কত হবে বলো? 500-র উপর -32% ছাড়, থাকলো কত? তাহলে এখন দাম পেয়ে যাব 32 আর 8 হচ্ছে 40, 32 8 40, ওদিকে 60, 68/100। ক্যালকুলেশন করো, 100 দিয়ে কাটো, 5 পাচ্ছি, গুণ করো 5 8 40, 4 রয়েছে, 5 6 30, 4 34, 340 টাকা। ওকে, তাহলে অপশন নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে 8 জন পুরুষ ও 12 জন মহিলা একসাথে 10 দিনে একটি দেয়াল তৈরি করতে পারে। 6 জন পুরুষ ও 8 জন মহিলা একই দেয়াল 14 দিনে তৈরি করতে পারে। একজন মহিলা একা সেই দেয়াল তৈরি করতে একজন পুরুষের তুলনায় কতদিন বেশি নেবে? দেখো 8 জন পুরুষ আছে প্লাস 12 জন মহিলা আছে, কত দিনে করছে বলো? 10 দিনে করছে, এটা হলো টোটাল কাজ, সমান সমান দাও, আবার টোটাল কাজ
6 জন পুরুষ প্লাস 8 জন মহিলা, এটাই করছিল 14 দিনে। এখান থেকে কাটাকুটি করো, 7 দুগুনি 14, 5 দুগুনি 10, তাহলে 5 8 40 এম প্লাস 5 12 60 ডাব্লু সমান সমান 6 7 42 এম প্লাস 7 8 56 ডাব্লু। 42 ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে, মাইনাস 2 এম থাকবে। এখান থেকে পাবো 60 এপাশে আসলে বিয়োগ হয়ে যাবে, 56 4 60 মাইনাস 4 ডাব্লু পাবো। এখান থেকে মাইনাস মাইনাস কেটে যাবে, 2 দিয়ে কাটলে 2 দুগুনি 4, এম সমান সমান ডাব্লু পেলাম, 2 ডাব্লু পেলাম। এম সমান সমান পেলাম হলো 2 ডাব্লু। এম সমান সমান যদি 2 ডাব্লু পাই, তাহলে এখান থেকে দেখো এটাকে আমরা রেশিও ধরেও করতে পারি কিংবা মান বসিয়েও করতে পারি। চলো এটাকে আমরা রেশিওতেই করি। এম বাই ডাব্লু যদি করি, 2/1 যাবে, টোটাল কাজ যে কোনো একটাকে ধরে নাও। চলো এটাকে ধরে নিই, এম এর মান 2 মানে 8 দুগুনি 16 যাবে, প্লাস ডাব্লুর মান হলো 1, তাহলে 12 কে 12 যাবে, ইন্টু 10, এটা হলো টোটাল কাজ। এটাকে একজন মহিলা যদি বলি কতদিন লাগবে, মহিলার মান কত, ডাব্লুর মান 1, তাহলে নিচে 1 দিয়ে দাও। একজন মহিলার কতদিন লাগবে, এখান থেকে 10 10 20, 6 দিয়ে 8, 28 ইন্টু 10 মানে 280 দিন লাগবে একজন মহিলার। এটা কি ওম্যানের লাগবে একজন। আর যদি বলি একজন পুরুষের কতদিন লাগবে বলো, 16, তোমার টোটাল কাজ কত পেলাম, টোটাল কাজ হলো এই দুটো যোগ করলে 28 ইন্টু 10, এটার টোটাল কাজ হলো 280। একজন পুরুষ মানে পুরুষের মান কত পেয়েছি এখানে 2, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, 140 লাগবে, 140 লাগবে। এবার উত্তর কি চেয়েছে দেখো, উত্তর চেয়েছে যে একজন মহিলা একা সেই দেয়াল করতে একজন পুরুষের তুলনায় কতদিন বেশি সময় নেবে। দেখো পুরুষ নিচ্ছে 140, মহিলা নিচ্ছে 280, তাহলে এখান থেকে এটা ডিফারেন্স কত, 140, তাহলে 140 দিনই বেশি লাগবে। এখান থেকেও আমরা পেয়ে যাচ্ছিলাম ডবল, তাহলে সেক্ষেত্রে এখান থেকেও তুমি হিসাব করতে পারো, আমি ডিটেলসও বলে রাখলাম। ডি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন বলেছে নিম্নলিখিত রাশিটি সলভ করা। দেখো এটা দেখলেই বুঝতে পারছি যে এটা দুবার গেছে, এটা দুবার গেছে, মানে আমাদের এ স্কোয়ার মাইনাস, মানে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে গেছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখান থেকে এবার ক্যালকুলেশন করো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখান থেকে যদি ক্যালকুলেশন করি, তার মানে এটাকে একবার যোগ করব, এটার সঙ্গে এটা একবার যোগ করব, এটার সঙ্গে এটা একবার বিয়োগ করব। যোগ করলে কত পাচ্ছি, 5 3 8, 6 3 9, 4 2 6, 6.98 ইন্টু দাও এ মাইনাস বি মানে একবার বিয়োগ করো। এখান থেকে পাচ্ছি 5 8 13, 6 1 7, 7 6 13, 2 1 3, 3 কত হলে 4, 1 হলে, তাহলে 1.68 বাই নিচে আছে 1.68। দেখো 1.68 1.68 হ্যাপি বার্থডে হলো, তাহলে 6.98 হবে কারেক্ট অ্যান্সার, যেটা বিতে আছে। পরের কোশ্চেন কি বলেছে, দুজন নলকুপুর এক্স এবং ওয়াই তাদের মালিকের কাছ থেকে প্রতিদিন মোট 660 টাকা পান। যদি এক্স ওয়াইয়ের পাওনা অর্থের 120% পায়, তাহলে ওয়াই প্রতিদিন কত টাকা পায়। দেখো এক্স ওয়াইয়ের পাওনা অর্থের মানে এক্স বাই ওয়াই বলতে পারি, ওয়াই যদি 100 পায়, এক্স পাবে হলে 120। এক্স ওয়াইয়ের পাওনা অর্থের 120% পাচ্ছে, মানে ওয়াই 100 পেলে এক্স পাবে 120। ছোট করো, এটাকে ছোট করো, 0 0 হ্যাপি বার্থডে হলো, 6 দুগুনি 12, 5 দুগুনি 10, পাচ্ছি কত, 6/5। টোটাল যোগ করলে কত পাচ্ছি বলে 11 পাচ্ছি। প্রশ্নে টোটাল টাকা কত, 660, তাহলে 11-র মানই হলো 660। এটাকে এবার কাটো, 11 দিয়ে কাটো, 60 পাচ্ছি, 6 11 66, 1-এর মান কত, 60। আমার লাগবে কত, ওয়াই প্রতিদিন কত টাকা পাবে। ওয়াই মানে কোনটা বলো, ওয়াই মানে এই 5-এর মান লাগবে। ওয়াই প্রতিদিন কত টাকা পাবে, 5-এর মান কত, 1-এর মান 60 হলে 5-এর মান 5 6 30, 300, তাহলে ওয়াই প্রতিদিন 300 টাকা পাবে, যেটা অপশন নাম্বার বিতে আছে। পরে কোশ্চেন ত্রিকোণমিতির একটা কোশ্চেন কি বলেছে দেখো, সাইন এ প্লাস কস এ বাই ট্যান 90 ডিগ্রি মাইনাস এ, মানে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি কট থিটা।
এখান থেকে পাচ্ছি সাইন এ, এখান থেকে পাচ্ছি হলো সাইন এ প্লাস কস এ পাচ্ছি বাই ট্যান 90 ডিগ্রি থিটা মানে হলো কট থিটা, কট থিটা মানে কট এ। আর এখান থেকে আবার দেখো পাচ্ছি সাইন এ প্লাস কস এ, আর কট থিটা মানে কি, কট থিটা মানে হলো কস বাই সাইন, কস বাই সাইন। এখান থেকে দেখো পাচ্ছি সাইন এ প্লাস কস এ, ভাগ উল্টে গুণ হয় মানে উপরে গেল হলো সাইন এ, নিচে আসলো কস এ, এখানে যেটা ছিল ভাগ উল্টে গুণ করলাম। এখান থেকে দেখো কস এ হ্যাপি বার্থডে হলো, তাহলে এখান থেকে সাইন এ কত মাঝে প্লাস 2 সাইন এ হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। দেখো এইটুকু তো জানতেই হবে। এটাও যদি অসুবিধা হয় দেখো এটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই যে কট মানে কস বাই সাইন কেন হচ্ছে। কস মানে কি, কস মানে হলো ভূমি বাই অতি, ভূমি বাই অতি সমান সমান কি হয়, ভূমি বাই অতি মানে কি কস, কস মানে ভূমি বাই অতি লিখলাম, কস বাই সাইন ভাগ উল্টে গুণ হয়, সাইন মানে কি লম্ব বাই ভূমি, উল্টে যাবে, অতি উপরে যাবে, লম্ব নিচে আসবে। দেখো অতি অতি কেটে গেল, থাকলো ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব মানে কি, ভূমি বাই লম্ব মানে হলো কট। এখান থেকে তাহলে বোঝা গেল কট মানে হলো কস বাই সাইন। দেখো কস বাই সাইন যখন আমরা বসাচ্ছি ভাগ উল্টে গুণ হলো, অতি অতি কেটে গেল, তাহলে কিন্তু ভূমি বাই লম্ব মানে কট পেয়ে গেলাম। এই কারণে আমরা কট মানে বলতে পারি কি কস বাই সাইন, আর ট্যান মানে কি সাইন বাই কস। এটা অ্যান্সার হবে 2 সাইন এ। পরে কোশ্চেন বলেছে এ 8,000 টাকা এবং বি 11,000 টাকা একই সরল সুদের হারে বিনিয়োগ করে 3 বছর পরে বি এর চেয়ে 720 টাকা বেশি পায়, বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো। এখান থেকে দেখো ডাইরেক্টলি করে দিই, তোমরা ডিটেলসে আই সমান সমান পিটি আর বাই 100 ধরে করতে পারো, কিংবা চলো এখান থেকে আমি ডাইরেক্ট করে দিই, মানে তোমার টি আর আর তো গুণ হয়, তাহলে তোমার বি এর যেটা সুদ পাবে 11,000 তার সঙ্গে 3 এবং সুদের আর মনে করো R% ধরলাম, তাহলে এখান থেকে পাচ্ছি 3 × 33, 33,000কে চলো কে লিখি, আর এখানে R%, এটা পেলাম বি এর সুদ, মাইনাস দাও এর সুদ কত, একইভাবে 3 × 24,000 মানে 24কে R% করে দিই, যেটা দেওয়া আছে হলো 720। এখান থেকে ক্যালকুলেশন করো, দেখো পার্সেন্টেজ মানে নিচে 100 বলতে পারি, তাহলে 100 হয়ে গেল লসাগু, উপরে গেল হলো 33 KR মাইনাস 24 KR সমান সমান কত 720। এটা যদি বিয়োগ করি 24 কত হলে 33 হচ্ছে 9, তাহলে 9KR সমান সমান এটা কোনাকুনি গুণ করলে 100, তাহলে এখানে দুটো শূন্য বাড়বে মানে 72K হয়ে যাবে। এখান থেকে দেখো কে এর 3টে শূন্য ছিল, কে কে হ্যাপি বার্থডে হয়ে গেল, 9 দিয়ে কাটো, 8 নং 72, তাহলে আর পেলাম হলো 8, আর মানে কি সুদের হার, যেটা হলো 8%, যেটা আমাদের ডিতে আছে, ডি হবে এটা কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন বলেছে 21 নম্বর, যদি একটি সুষম বহুভুজের 35টি কর্ণ থাকে তাহলে এর অভ্যন্তরীণ কোণগুলির সমষ্টি কত, সমষ্টি হলো কত। দেখো সুষম বহুভুজের কর্ণের সূত্র কি, n × n-3/2 সমান সমান দেওয়া আছে কত 35, n মানে কি বাহু সংখ্যা, তাহলে n × n-3 সমান সমান 35 × 70। এখান থেকে 70কে এমনভাবে ভাঙো যাতে আমরা n এর মান একটা কিছু নির্ণয় করতে পারি। দেখো 70কে 5 × 70 দিলে হবে না, তুমি 10 × 7 করো, দেখো 10-এর থেকে 7 বিয়োগ করলে 10-এর থেকে 3 বিয়োগ করলে 7 পাচ্ছি, তাহলে 70 হয়ে যাবে। মানে n এর মান যদি 10 ধরি, 10 - 3 করি, তাহলে এখান থেকে 10 × 7 দেখো 70 পাচ্ছি। ওকে, তাহলে n এর মান কত পেলাম, n এর মান পেলাম হলো 10, কিংবা তুমি এটাকে মিডল টার্ম করেও বার করতে পারো, n² - 3n, এটা এই পাশে চলে আসবে, -70 = 0, এখান থেকে মিডল টার্ম করলেও n এর মান বেরোবে, n এর মান কত পেলাম 10। অভ্যন্তরীণ কোণগুলির সমষ্টির সূত্র কি, n-2 × 180 ডিগ্রি, 10 - 2 × 180 ডিগ্রি, 8 × 180 ডিগ্রি,
8 18 ইন্টু 8 করলে কত হয়? 144 হয়। তো এটা হবে কারেক্ট অ্যান্সার। 144 পরে 0 মানে 1440 হবে কারেক্ট অ্যান্সার, যেটা বিতে আছে, এটা বি হবে কারেক্ট অ্যান্সার। তো টোটাল তোমাদের আরআরবি এএলপি পিওয়াইকিউ আমরা ক্লাস নম্বর 6 করছি, পিওয়াইকিউ সলভের ক্লাস নম্বর 6 করছি। ক্লাস নম্বর 6 আমরা 26 নভেম্বর 2024 থার্ড শিফট কমপ্লিট করলাম। নেক্সট দিন আমরা 27 নভেম্বর 2024 ফার্স্ট শিফট করব। আর এই ক্লাসের পিডিএফটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো। এবং টোটাল সবকটা তোমাদের টোটাল 15টি শিফট হয়েছিল, টোটাল 15টি শিফট কমপ্লিট হয়ে গেলে আমি টোটাল পিডিএফ গ্রুপে প্রোভাইড করে দেবো। টোটাল 15টা তোমার প্রিভিয়াসের পেপার রয়েছে 2022-এর, 5 দিন হয়েছিল, 3 5 15টা টোটাল শিফট হয়েছিল। তো সেই টোটালটাও আমি মার্কস করে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো। এই কিওয়ার্ডটা মোবাইলে হোয়াটসঅ্যাপে যে ক্যামেরা রয়েছে সেটাতে স্ক্যান করলে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন হয়ে যাবে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও।